الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ونبينا وحبيبنا شان رسول محمد محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. إلى آخر الآيات. أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزجي ولد ولدا إلا أن يجدوه مملوكا فيشتريه فيعتقه. رواه المسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া যাও রে দিনের হাওয়া, চলিয়া যাও রে মদিনায়, আমাদের দুরুদ সালাম লইয়া যাও রে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أما بعد. আজকেরই এলাকাবাসী সামনে নেক মাহফিল, আমার মুরব্বী আনে আজম, আমার ছোট বড় ভাইয়েরা, পর্দার আলে পর্দানিশি মা ও বোনেরা, সবারই সামনে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকে কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া হচ্ছে, যে বিষয় হলো মা বাবা। মা বাবা এমন এক জিনিস যার ভালো আচরণ করা। এই জিনিস নিয়ে কিছু সময় আলোচনা করব আপনাদের সামনে। আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকেন। উঠা বসা করলে কে লাগে এই জায়গায় আমি মাটিতে আছি, আপনারা উঠা বসা করেন, আমার মন বদলে যাব। আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسانا তুমি তানকিতে হরো আল্লাহ রাব্বুল আলামিন হইয়া দিলেন তোমার তার মা বাবার লগে বালা আচরণ হরো তোমার তার ইবাদত হরো সর্ব তোমার আল্লাহর ইবাদত হরো বান্দা হরো মা বাবার খিদমত হরো যে বান্দা মা বাবার খিদমত করে করে কবর যাইতে পারবো রে ভাই আর মা বাবারে কিতা করতে পারবো খুশি রাজি করতে পারবো ওই বান্দা তার পরকাল লাগে কোনো টেনশন লইতো না, কোনো চিন্তা করতো না, কারণ হে জান্নাত যাইবার আশা আছে। কোন বান্দা যদি তার মার খেদমত করে করে কবরের মধ্যে যাই গিয়া আর মার পায়ের নিচে সন্তানেরই বেশ আল জান্নাতু তাকদামি উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেশ এখন গিয়ে ঘরের মধ্যে গিয়া মার পায়ের নিচে কোদিনে পাইবাই না রে ভাই। মার খেদমত করে বেশি বেশি করে মার বাবার খেদমত করে করে যদি কোনো বান্দা কবরের মধ্যে যায় গিয়া ওই বান্দার না গিয়া কাল কিয়ামতের দিন 8টা বেহেশত থেকে যে একটা বেহেশত তার ইচ্ছা হইব ওই বেহেশতে দিকে ঢুকিতে পারবো। তার তার মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ আমার সন্তান রে তুমি হালাল রুজি দেও। হায় রে ভাই ও জানা রাখো মা বাবার খেদমত করলে আল্লাহ হালাল রুজি দেন, রুজির বরকত দান করে দিলেন। ও বান্দা তুমি জানা রাখো মার বাবার খেদমত করে কবরের মধ্যে যাও। ততদিন পর্যন্ত মার বাবা তোমার দুই নাই টানছেন রে ভাই, ততদিন পর্যন্ত মার বাবার খেদমত করো। আর মার বাবা দুই নাই মধ্যে নাই মার বাবার কবর জিয়ারত করো, খবর জিয়ারত করিয়া মা বাবার লাগে মাগফিরাতের দোয়া চাও। কোন বান্দা মা বাবার কবরের মধ্যে খবর জিয়ারত করিয়া মা বাবার লাগে মাগফিরাতের দোয়া করিয়া সেই কবর পাইলে তার মা বাবার তার সন্তানে গিয়ে দোয়া করে দেখতে পাই। আমরা যদি দেখতে না পাই কবর কি হবে দেখতে পাইতির যত মানুষ আসে সমস্ত মানুষে কবর মাইকে দেখতে পাই, আমরা যেদিন দেখতে পাই না কবর মাইকে দেখতে পাই লাগে কি তার বেশি বেশি করে কবর জিয়ারত করো গিয়া। যেদিন ভাগবত মধ্যে পারে না হপ্ত গিয়া করো হতে পারে না পড়তে জুমা বারে গিয়ে কিতা করো তোমার বাবার কবর জিয়ারত করো। যেদিন এখন ধরে কবর জিয়ারত করো তোমার মার বাবার তোমার সন্তানের তোমার কবর জিয়ারত করব। আমার বাবা দিয়েছি আমার দাদার দাদির কবর জিয়ারত করছো, আমি আমার বাবার কবর জিয়ারত করতাম গিয়া রহমদুল খবর জিয়ারত করে করে তুমি মার বাবার লাগে বাবা করে নিতে দোয়া করো তোমার রিজিকের মধ্যে বরকত আইব। আর যার মা বাবা দুনিয়ার মধ্যে আসুন যদি কোনো ভুল হইয়া তাহলে মা বাবার হাত ধরিয়া ক্ষমা চাও। আজটা কি ঠান্ডার মধ্যে তুমি আরামে ঘুমারাই মার বাবারে ব্যাংকাটে খানা নিয়ে দিতে পারতাই না ভাই। তুমি যত আরামে ঘুমাও না কেন তোমার মা বাবা তুমি যে সুস্থ আসলা কুলের মধ্যে মার কুলের মধ্যে নামাজ দিয়ে কোনো বাহিনী টানতে যাওয়া এইটা বলিয়া তোমার বেলেঙ্গাটা তুলে নিয়ে হারাইছেন মা। ঠান্ডার মধ্যে উঠেছেন তুমি পেশা পাহানা করছো এই জায়গার মধ্যে মা ঘুমাইছ তোমার বালা জায়গার মধ্যে তৈছই লাগি বেলেঙ্কাটা মুদি তুমি আইয়া তোমার ঠান্ডা না বাবাইছো। এখন তুমি বলছো তুমি তোমার মার বাবার কিভাবে ঠান্ডা খাবার আর ভাই সেদিন তুমি কিয়ামতের দিন আসতে যাইবা তোমার মা বাবার সামনে
এখন তাকে মার বাবার বেশি বেশি করে খেদমত করো। মা বাবার কোনো কিছু না খেতে তুমি আনিয়ে দে। এখন তোমার মা বাবার মনে গেছে ছোট ছোট বাচ্চা ইনশাল্লাহ হয়, ছোট ছোট বাচ্চা ইনতে যেটা দেখুন বহুত আফসোস করেন খাইতা। গতিকে তুমি তোমার মা বাবার বাবার দিন যাইতে তুমি জিজ্ঞাসা করো, মা ও আব্বাজান তোমার কি লাগবে আমাকে বলে দাও। মা বাবা যে কিছু হইয়া দিব তুমি কিন্তু বড় আনিয়া দেও মার বাবারে। মার বাবার লাগি বালা আচরণ করো, বালা ব্যবহার করো। মার বাবারে তুমি মুখ দ্বারা কষ্ট দিও না, হাত দ্বারা কষ্ট দিও না।